Hello friends, welcome to my channel Sonali's World and welcome to a new video and once again happy new year to all my YouTube family। তো এটা হচ্ছে 31 ডিসেম্বরের। তো একটু লেট হয়ে গেল আপলোড করতে করতে, এডিটিং করা হচ্ছিল না। আর বছরের লাস্ট ভিডিওটা ছিল, এটা লাস্ট পিকনিক। তো এখানে দেখো সকালে আমাদের কাজ স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে আমাদের ব্লকের মধ্যেই পিকনিক হচ্ছিল। তো এখানে প্রথমে চুলোগুলো করে নিচ্ছে, আজকেও সেম কাঠেই রান্না হবে আমাদের। তো ওই জন্য আঙ্কেল চুলোগুলো রেডি করে নিচ্ছে, দুটো চুলো করা হয়েছে। আর আজকে কি হবে আইটেম সেটা পরে আগে ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর এখানে দেখো আঙ্কেলগুলো কাঠ আর এখানে মাটি ফাটি সব নিয়ে আসছিল, দিয়ে তাড়াতাড়ি করে সবাই মিলে কাঠ ফাট সব জোগাড় করে নিল সকাল সকাল। দিয়ে এবার আমাদের স্টার্ট হবে বাকি সব জোগাড় যন্ত্র, মানে যেরকম বাসন স্টোর থেকে সেম এসেছিল সেগুলো ধোয়া ধুই বাকি। আর দেখো কতগুলো কাঠ সবাই মিলে জোগাড় করে নিয়েছে। দিয়ে এবার আগুন ধরিয়ে দিচ্ছিল, যেহেতু সকালেই করা হয়েছে, ওটা শুকনো না হলে রান্না করা যাবে না। আর আমরা দুপুরে এখানে রান্না করব, ওই জন্য সকালেই জ্বালিয়ে নিল। আর এখানে দেখো সব আন্টিরা মিলে এবার বাসন ধুতে লেগে গেল। হালকা করে বাসনগুলো সব সাবুন দিয়ে ধুয়ে নেবে, তারপর ওটাতে রান্না হবে। দিয়ে এখানে সবাই মিলে এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছে। আর জল আমরা বাড়ির থেকে নিয়ে নিয়েছিলাম পাইপ লাগিয়ে, বাইরে ভালো করে সব ধুয়ে নিচ্ছে এবার করে এক এক করে। আর এখানে আন্টি আমাকে ব্যালকনিতে ধরিয়ে দিচ্ছিল। দিয়ে এবার যেটাতে মানে রান্না হবে সেটা যেহেতু কালো হয়ে যাবে, ওই জন্য ওটাতে মাটি আর কি একটা সার্ফ বা কিছু, হ্যাঁ ওটা মিক্স করে আর লাগিয়ে দিয়েছিল, যেন মানে ধোয়ার টাইম বেশি কষ্ট না করতে হয় বলে। আর দেখো ওটা গ্যাসে বসিয়ে দিয়েছে, ওটাও তো শুকনো করতে হবে, ওই জন্য ওইখানে শুকনো হয়ে যাবে। দিয়ে এবার সবাই বসে গেছে আলু ছুলতে। তো সবাই প্রথমে আলুগুলো ছুলে নিচ্ছে, ওগুলো বয়েল হবে। আর ওইদিকে জল বসানো হয়ে গেছে, জলটা গরম হবে যেহেতু আলুগুলো সব বয়েল করতে হবে। আর এখানে তারপর রাইসও বয়েল হবে, ওই জন্য প্রথমে রাইসটা করে নিল। দেখো রাইসটা দেখে নিচ্ছে কতটা কি হয়ে এসছে না হয়েছে। আর এখানে আবার ডিমগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর বাকি এখানে যা পেঁয়াজ আছে ওসব কেটে নেওয়া হচ্ছে। তো অনেকেই এখন গেস করে নিতে পারো কি আমাদের কি রান্না হচ্ছে। এই জিনিসগুলো সব দেখি কমেন্টে জানাও, দেখি কে বুঝতে পেরেছো আমাদের সেদিন কি রান্না হয়েছে। আর দেখো এখানে এবার আমাদের রাইসটা হয়ে গেছে, রাইসটা এবার ছেঁকে নিচ্ছে ছাঁকনির হেল্পে। আর যেহেতু অনেকটাই রাইস অনেকজনের রান্না হয়েছিল, তাহলে এবার এখানে আবার চিকেনগুলো সব ধুয়ে নিচ্ছে। এখানে 2-3 বার করে চিকেনগুলো সব ধুয়ে নিয়েছে। এইগুলো তো ম্যারিনেশন করার জন্য রাখা হবে, ওই জন্য বেশ ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছে এটা তো ওটাতে করে পর। আর এখানে দেখো পুচকু ভাই বোনরাও কি মজা করছিল ওগুলো নিয়ে, তো ওটা এদেরও এনজয় করে সব জিনিসে। আর এখানে দেখো আবার আন্টিরা সব বসে গেছে স্যালাডগুলো কেটে নিতে। আর এতগুলোই ডিম ছিল কি অনেকটাই সময় লেগে গেছিলো ডিমগুলো ছাড়াতে এক একটা করে। আর ওইদিকে ভাই স্যালাডের জন্য আন্টির বাড়িতে মানে মূলো লাগিয়েছিল ওই সাইডটাতে গার্ডেনে, তো ওইখান থেকে কটা মূলো তুলে নিল। তো বাড়ির মূলো বেশ টেস্টি তো হবেই, তো ওই জন্য কটা ওইখান থেকে তোলা হয়েছিল। দিয়ে ওগুলো তুলে ভাই এবার আন্টি দেখে দিয়ে দিল, বা সব চুলাচুলি করে নেবে। আর এখানে দেখো বাকি সব কাটাকাটি চলছে। আর এখানে দেখো জলটা চেঞ্জ করে নিচ্ছে, ওই জন্য জলটা অন্য ইয়েতে দিয়ে দিল। আর এখানে দেখো এবার চিকেন ম্যারিনেশন স্টার্ট হয়ে গেছে। চিকেনে আদা রসুন আর দই যা ছিল ওগুলো সব মানে যা যা লাগে বিরিয়ানি করতে, হ্যাঁ আমাদের হচ্ছিলো সেদিন বিরিয়ানি, তো বিরিয়ানি করতে যা যা লাগে মশলা সব দিয়ে দিল। এটা রেসিপিও আমি আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করবো সোনালিস ওয়ার্ল্ডে, তো তোমরা এখানে দেখে বাড়িতে ট্রাই করতে পারো, বেশ ভালো হয়েছিল বিরিয়ানিটা। দিয়ে দেখো এখানে দামের জন্য এবার রেডি করে নিচ্ছে বিরিয়ানিটা, দিয়ে ওই জন্য সব কিছু দিয়ে দিল। এবং চিকেনটা প্রথমে দিয়েছিল, তারপর বাকি মশলা যা ছিল ওগুলো রাইসের ওপরে। আর এখানে কালার, ফুড কালার আর কেওড়া জল, গোলাপ জল যা যা হয় সমস্ত জিনিস, নুন টুন সব, এসব দুধ, দেখো দুধ দিয়ে দিচ্ছে এখন।
ওই করে সব রেডি করে নিল। আমি এটার আলাদা করে তোমাকে ভিডিও দিয়ে দেবো। আর দিয়ে এইখানে দেখো এখনও ডিম চুলাই শেষ হয়নি, ডিম ঝুলছে একটা করে। আর আমাদের আবার চিকেন কষাও করার ছিল, তো চিকেন কষাটা এবার বসানো হবে। বিরিয়ানিটা এক সাইডে দম দিয়ে পর। আর এখানে বাচ্চা পার্টি দেখো গান শুনে ডান্স স্টার্ট হয়ে গেছে। আর এখানে তো আমাকে আবার মিউট করে দিতে হলো কপিরাইটের জন্য। তো ঠিক আছে, তোমরা এমনিতে এনজয় করো, আমি এমনি একটা প্লেন মিউজিক দিয়ে দিচ্ছি। ওদের ডান্স দেখে আমরাও বেশ এনজয় করছিলাম। দেখো কি নিজের মতন করে কি সুন্দর ডান্স করছে, ছাপাচ্ছে, ইয়ে করছে। দিয়ে তখন আমার এদিকে বিরিয়ানির সব কিছু রেডি হয়ে গেছে। এবার সাইড সাইডে আটা লাগিয়ে দিচ্ছে দমে বসানোর জন্য। তো সাইড থেকে আটা দিয়ে দিচ্ছে, এবার ঢাকাটা তারপর উল্টো করে দিয়ে দেবে। দিয়ে দেখতে পাচ্ছ তো একটা বিরিয়ানি করতে গেলে কতজনকে হেল্প করতে হচ্ছে, আবার দেখো আটা দিতে গেলেও কতজনকে হেল্প করতে হচ্ছে সাইডে আটাগুলো বসিয়ে দেওয়ার জন্য। তো বুঝতে পারছো ব্যাপারটা। দিয়ে দেখো এবার উল্টো করে ঢাকাটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার আগে মিন্স এখানে তোমার একটু পুদিনা পাতাও দিয়ে দিলে টেস্ট এনহ্যান্স করার জন্য। চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। সেই ভিডিওটাতে আমি সব কিছু বলে দেবো, সব দিয়ে দেবো। তো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবে তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো। দিয়ে এবার এতজনের বিরিয়ানি খুব ভারী হয়, দিয়ে ওই জন্য দুজন মিলে হেল্প করে এবার তাকে গ্যাসে মানে চুলোতে বসিয়ে দেওয়া হয়েছে বিরিয়ানিটাকে দমের জন্য। দিয়ে তারপর আমি এবার রেডি হয়ে বেরিয়েছি, মানে সে তখন আনরেডি ছিলাম বলে আর আমি ভিডিও করিনি। দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। এবার একটু পার্কের দিয়ে যাব, আমরা সবাই মিলে ঘুরে আসবো। আর এখানে আমি দেখাচ্ছিলাম কি সবাই দেখো সব নিজের নিজের কাজে ব্যস্ত আছে, বিরিয়ানিটা দমের জন্য দিয়ে দিয়েছে। এখানে আন্টিরা সব বসে গল্প করছে, আড্ডা দিচ্ছে। আর এখানে যে চিকেন কষাটা হবে সেটা ম্যারিনেশন করে নিচ্ছে, এবার ওটাকে বসিয়ে দেবে। তো ওটা তো আর বেশি সময় লাগবে না, ওই জন্য ওটা পরে করা হচ্ছিল। দেখো দই দিয়ে দিল, আর এখানে আদা রসুনের বাটা আর চিকেন মশলা কী দিয়েছিল। তো আর এখানে মা এটাকে ম্যারিনেট করে নিচ্ছে, মানে ভালো করে মশলাটা চিকেনের গায়ে দিয়ে দিচ্ছে যেন সব থেকে বরাবর হয়। দিয়ে এটাকে একবারেই মানে চিকেনটাকে কষে নেবে। দিয়ে এইখানে কিছুক্ষণ পর বিরিয়ানির যে দম দিতে বসছে তার উপরে দেখো নিচে যে আঙ্গারগুলো রয়েছে মানে রাগগুলো, সেগুলো উপরে দিয়ে দিচ্ছে যেন উপর থেকেও ভালো করে মানে হিটটা পায় আর বিরিয়ানিটা বেশ ভালো হয় বলে। দিয়ে ওই করতে করতে ওদের একটু ভিডিও দেখে, আর চিকেন কষার আমার ভিডিও তোলা হয়নি, আমরা বেরিয়ে গেছিলাম পার্কে। বলেছিলাম পার্কে যাবো বলে একটুর জন্য, তো একটুর জন্য পার্কে গিয়েছিলাম ফটো ভিডিও শ্যুট করতে। দিয়ে দেখো আমি পুচকি আর পায়েল এসেছিলাম, আর দিদা এসেছিলো, মানে পায়েলের দিদা। আর তারপর ঘুরে এলাম। দিয়ে ঘুরে এসে পর দেখো আবার ওদের ডান্স স্টার্ট হয়ে গেছে। আর ও দেখো ভিডিও করার জন্য কি সুন্দর ধরে ভিডিও করে দিচ্ছে। দিয়ে ওইসব করতে করতেই অলমোস্ট আমাদের এদিকে বিরিয়ানিটা হয়ে এসেছিলো, আর দিয়ে চিকেন কষাটা জাস্ট চলছিল। দিয়ে এবার কিছুক্ষণ পর আমরা এবার সবাই মিলে খেতে বসে যাবো। তো এখানে দেখো ওই জন্য বিরিয়ানিটা এবার দেখতে যাচ্ছে কি হয়েছে কি না। ওই সাইডটাতে চিকেন কষা হচ্ছিলো আর কড়াইতে দেখো। আর এখানে দেখো এবার বিরিয়ানিটা খোলা হবে, ওই জন্য ওপরটা পরিষ্কার করে নিল কাপড় দিয়ে। এবার ধীরে ধীরে করে বিরিয়ানিটা খুলে নেব। তোমরাও দেখো বিরিয়ানির কালারটা কি হয়েছে, জাস্ট ওয়াও। বিরিয়ানিটা খোলার টাইম সবাই সামনে চলে এসেছিল দেখার জন্য, আর যা স্মেলটা উঠেছিল সবাই তো করছিল, মানে স্মেলটা তো সবাই সামনে ছিল, স্মেলটা উড়ে যাবে আবার বন্ধ করে। দিয়ে দেখো এই আটাগুলো সব সারিয়ে নিল। এবার দুটো পাতিলাতে এবার এগুলো আলাদা আলাদা করে বেড়ে নেবে। আর দেখো কি সুন্দর হয়েছে রাইসটা। এখানে বলছিল রাইসটা যেন দাঁড়িয়ে থাকলে তার মানে বুঝে যাও বিরিয়ানির রাইসটা হয়ে গেছে, মানে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। রাইসগুলো যদি দাঁড়িয়ে যেত। আর এখানে দেখো চিকেনটা একটু নেড়ে দিল আঙ্কেল। দিয়ে এবার বিরিয়ানিটা এবার ছানির হেল্পে এবার বের করে নেবে দুটো জায়গাতে, দিয়ে ওইখান থেকে সার্ভ করতে ইজি হবে তাই।
দিয়ে ওই জন্য একটু করে মানে ওপর থেকে নিচ থেকে ওপরে সব করে নিচ্ছে, এবার একটু একটু করে ছাড়িয়ে দেবে, নাহলে ভেঙে ভেঙে যায়। ওই জন্য আরামসে আরামসে সব ইয়ে করছে। আর দেখো কত খিলা খিলা রাইস হয়েছে, আর কি সুন্দর কালার হয়েছে বিরিয়ানির। দিয়ে এবার দেখো বড় ছানিটার হেল্পে বিরিয়ানিগুলো দুটো আলাদা আলাদা পাতিলাতে এবার ট্রান্সফার করে নেবে, খেতে দেওয়ার টাইম সুবিধা হবে বলে। তোমরা কীভাবে নিউ ইয়ারটা এনজয় করলে আমাকে কিন্তু জানিও, আর বছরের লাস্ট দিনটা তোমরা কী করলে না করলে, কীরকম এনজয় করলে সেটাও জানাবে। আর দেখো এখানে আমরা এবার খেতে বসে গেছি। স্যালাড, বিরিয়ানি, আলু, চিকেন পড়ে গেছে, আর ডিম যেহেতু আমি খাই না, আমার অ্যালার্জি, তাই আমি ডিমটা নিয়ে নিই। আর এখানে আঙ্কেল চিকেন কষা সার্ভ করে দিয়েছে। দেখো চিকেন আর ঝোলটা দিয়ে মন ভরে খেয়েছি। আমি খেতে বসেছিলাম প্রথম ব্যাচের সাথে, আর উঠেছি লাস্ট ব্যাচের সাথে, মানে দুটোই ব্যাচ বসেছিলাম, হয়ে গেছিলো ওখানটাতে। তো দেখো প্রথমে আমরা সবাই পুচকু পুচকা ভাই বোনরা সব একসাথে বসেছিলাম, তারপরে আঙ্কেল আন্টিরা সব একসাথে বসেছিলাম। দিয়ে আমার খাবার শেষেই হচ্ছিল না, আমি খেয়ে যাচ্ছি, মানে সেরকম খাইনি, আমি স্লো স্লো খাচ্ছিলাম, বেশ টেস্ট ভালো হয়েছিল বলে। দিয়ে দেখো ওদের সাথে আমি বসে আছি, সবার প্লেটে আছে আর আমার প্লেট ফাঁকা। দিয়ে এইভাবেই মজা করে করে সবাই খেলো দিলো, মজা হলো। দিয়ে রাত্রে আবার প্ল্যান ছিল আমাদের 10টা সাড়ে 10টার দিয়ে নামবো নিচে, নিউ ইয়ার সেলিব্রেট করবো একসাথে, তারপর আবার উঠে যাবো। দিয়ে তার জন্য দেখো লাইট ফাইট লাগানো হয়ে গেছে, গান স্টার্ট করে দিয়েছিলাম বাজাতে সাড়ে 10টার দিয়ে। এবার সবাই আসার ওয়েট করছিলাম, তাই 2-3 জন নেমেছে, এখন বাকি সবার ওয়েট করছিল বলে এবার একটু শান্ত শান্ত মাহল আছে। এটা সবাই চলে এলে এবার ডান্স স্টার্ট হবে, হাল্লাগুলো স্টার্ট হয়ে যাবে। আর রাত্রে তো সবাই ঠান্ডা লাগছে, সবাই দেখো ফুল কাভার হয়ে রয়েছে। আবার আমার 31st মানে 2টো কেকের অর্ডারও ছিল, আর আমাদের নিজের জন্য আমরা একটা কেক করেছিলাম, তো সেগুলো হাফ রেডি করে রেখেছিলাম আগের দিনই, মানে 30 ডিসেম্বরে রেডি করে রেখেছিলাম হাফ, আর একটু বাকি ছিল রেডি করে দিয়ে যান। দুপুরে খেয়ে দেওয়ার পর আমি ওগুলো বাকি সব রেডি করে দিয়ে চলে এসেছিলাম। তো সেদিন মানে একটু আর রেস্ট করতে পারিনি। আর বিকেল মানে রাত্রেবেলা যখন সবাই বেরোচ্ছে আমার মাথা ব্যথা করছে, এত দিয়ে একটু তাও চোখ বন্ধ করে একটু শুয়েছিলাম। তারপর বেরোলাম আমি ওই 11:30টার দিয়ে বেরোলাম, সবাই যখন ধীরে ধীরে এসছে তারপর এবার দিয়ে তারপর সবাই মিলে মজা করলাম। দিয়ে সেদিন শুতে শুতে আমাদের হয়ে গেছে 1টা। তারপরের দিন আবার ঘুরতে গেছিলাম, তো কোথায় গেছিলাম সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, নাহলে মিস হয়ে যাবে। আমার কেকের ভিডিওগুলো তো তোমরা দেখছোই, আমার কিন্তু জানাবে আমার কেকগুলো কীরকম হচ্ছে, ডিজাইনগুলো কীরকম লাগছে তোমাদের। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও যেন আমি আগে বাড়তে পারি, আর নতুন ইয়ারে মানে নতুন জিনিস আরও তোমাদেরকে করে করে দেখাতে পারি। দিয়ে এবার ধীরে ধীরে এখানে সবাই চলে এসছে, আর ধীরে ধীরে আমাদের এবার ডান্স সব স্টার্ট হচ্ছে। আবার সেই মিউট করে দিতে হলো কপিরাইটের জন্য। তোমাদের তো শুনতেই পারলে, বুঝতে পেরেছো বেশ মজা করেছিলাম আমরা সেদিন রাতে। তোমরা কীভাবে এনজয় করলে 31st নাইটটা আমার সাথে শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা এখনও লাইক না করে থাকলে লাইক করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবে ভিডিওটা। আর দেখো এখানে তারপর না মানে 2টো ভাই পাশের বাড়ি, ওরা সব দেখো বম ফাটাচ্ছিল রাত্রেবেলায়, দিওয়ালির ফটকা বেঁচেছিল, দিয়ে ওইগুলোই মানে ফাটাচ্ছিল। তোমরা এবার আমাদের ডান্সগুলো ভিডিওগুলো এনজয় করো, আমাকে পরে জানিও কমেন্টে। আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে।
দিয়ে এখানে অলমোস্ট আমাদের সব ডান্স কমপ্লিট এবং অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো, ওই জন্য গ্রুপে সবাই এবার এখানে ফটো তুলে নিলাম আর এখানে ভিডিও করেছিলাম। হ্যাপি নিউ ইয়ার সবাই চেঁচিয়ে বলেছিলাম, জানি না ওই মানে ভয়েসটা রেকর্ড হয়নি কেন, 1 2 3 অবধি কাউন্ট হয়েছে, তারপর আর ভয়েসটা রেকর্ড হয়নি। দিয়ে দেখো বাড়ির ভিতরে এবার চলে এলাম, এবার আমরা কেক কাটিং করব। তো যে কেকটা আমি বানিয়েছিলাম সে কেকটা এখন কাটিং হবে। দেখো তোমরা কেকটা আর আমাকে জানিও কেকটা কীরকম হয়েছে। এটা ছিল পাইনাপেল ফ্লেভারের কেক আর ডিজাইনটা তোমরা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না কীরকম লাগছে তোমাদের ডিজাইন। নিজের মনের মতনই করেছিলাম, মানে নেট থেকে কিছু দেখিনি, নিজের মনের মতনই করেছিলাম, যেখানে যেটা পছন্দ হয়েছিল। আর এই ফ্লাওয়ারগুলো প্রথমবার করেছিলাম আমি, সেটার আবার নোজলও ছিল না, তো অন্য নোজল দিয়ে আমি চেষ্টা করেছিলাম ট্রাই করে পর। আর দেখো ওখানে লেখার জন্য ঠিক ছিল না, ওই জন্য বিস্কুটের ওপরে ডার্ক চকলেটটাকে মেল্ট করে পর ওটা দিয়ে লিখেছিলাম। দিয়ে দেখো এখানে এবার আমাদের কেক কাটিং হবে, আমি এখানে ভিডিও করছিলাম। দিয়ে এবার কেক কাটিং করে খেয়ে নেবো আমরা, তারপর আমরা সবাই ঘুমিয়ে যাবো। দিয়ে এখানে বারবার করে আমি তাড়াতাড়ি করতে বলছিলাম। আর এই দেখো এই কুচকি দুজনে ঝগড়া করছিল কি আমি আর প্রথমে চাকুটা ধরবো, আমি প্রথমে চাকু ধরবো। তাই আমি বললাম ছাড়, তার কাউকে ধরতে হয় না, তাহলে আমি ধরি, যে বানিয়েছি তাই সেই ধরুক। দিয়ে করে আর দেখো পিছনে মা আর আন্টি বসে রয়েছে, এখানে ভাই চলে এসেছে ক্যামেরাতে। দিয়ে এবার দেখো এবার কেক কেটে নিচ্ছে। তিরিশ তারিখে আমি 3টে কেক বানিয়েছিলাম, মানে হাফ করা ছিল, 31-এ সেগুলো একটু পরে কমপ্লিট করলো আমাদের পিকনিকের পর। তো সেই ভিডিওগুলো তোমরা আমার চ্যানেলে দেখে নিতে পারো, সোনালিস ওয়ার্ল্ডে। আমি এটাতে লিঙ্কও দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমাকে কিন্তু জানিও কীরকম লাগছে কেকের ডিজাইনটা। আর এরকম আরও ইন্টারেস্টিং অনেক ভিডিও আসতে চলেছে, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে এখনও না করে থাকলে। দিয়ে এখানে কেক কাটিংয়ের পর সবাইকে এবার আন্টি একটু করে কেক খাইয়ে দিচ্ছে, আর হাতে যে ক্রিমটা বেজে দিল সেটা দেখো সবাইকে একটু লাগিয়ে দিচ্ছে। দিয়ে এরমই হাসি মজা করতে পুরো বছরটা পার হলো, আগের জন্য এরমই পার হয়ে সবার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, স্টে টিউন।